ঘোরাঘুরি তো আমার অনেক পছন্দর, আর আদিবা অধরা ওরাও ঘুরতে অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আদিবাস ডেইলি ব্লগ। তো সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো গাইস, আজকে আমরা কোথায় যাব এবং সারাদিন কি করব সব কিছু দেখতে হলে স্কিপ করবেন না, পুরো ব্লগটা দেখতে থাকুন। আর এই তো আমরা ফাইনালি গাড়িতে উঠে গেলাম। আর আজকে আমরা বাসে করে এবং সবাই মিলে কোথায় যাচ্ছি এবং কিসের জন্য যাচ্ছি সব কিছু দেখতে হলে স্কিপ করবেন না, পুরো ব্লগটা দেখতে থাকুন। তো অধরা যেহেতু ক্লাস 9-এ পড়ে, আর যারা 9 এবং 5-এ পড়ে সকল স্টুডেন্টরাই টিচাররা নিয়ে যাচ্ছে ভ্রমণের জন্য। আর সেখানে কিছু শিক্ষণীয় জিনিস আছে যেটা ওদেরকে দেখাবে এবং বইয়ের সাথে মিল আছে, সেগুলো ওদের হাতে কলমে শেখানো হবে। যাই হোক, সব গার্ডিয়ানরাও আমরা চলে যাচ্ছি বাচ্চাদের সাথে। আর এখন দেখতেই পাচ্ছেন বাসটা পুরাটা ভরে গেছে, আর পিছনে তো ছেলেরা নাচানাচি করতেছিল। আসলে স্টুডেন্টরা একসাথে হলে অনেক মজা করে। আর এখানে ম্যাডামরা ছিল, সকল স্টুডেন্ট ছাত্রছাত্রী সবাই ছিল। আর যেহেতু ক্লাস 9 এবং ক্লাস 5 থেকে ওদের নেওয়া হয়েছে, সকল ছাত্রছাত্রীদের নেওয়া হয়নি, তো শুধু ক্লাস 9 এবং 5-এর স্টুডেন্টরা ছিল। আর আদিবা যাচ্ছে আমার সাথে, গার্ডিয়ান হিসেবে আমি যাচ্ছি। তো আমার সাথে আরও অনেক গার্ডিয়ানরা যাচ্ছে, আর এখানে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারাও যাচ্ছে। আর এখানে আদিবা এবং রুহি একটু নাচানাচি করছিল। আর রুহি তো আদিবার সাথে একই ক্লাসে পড়ে, আর যেহেতু আদিবা স্কুল থেকে যাচ্ছে না সেজন্য আদিবাকে স্কুল ড্রেস পরানো হয়নি। আর যারা ক্লাস 9 এবং 5-এ পড়ে তো তারা স্কুল ড্রেস পরে চলে আসছে। আর এই তো আমরা চলে আসলাম গন্তব্যে। আর আজকে আমরা কোথায় আসলাম? আর আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইল মহেরা। আর এখানে জমিদার বাড়ি, এখানে টাঙ্গাইল মহেরায় চলে আসলাম। তো বাস থেকে এক এক করে সবাই নেমে যাচ্ছিল, আর দেখতেই পাচ্ছেন আদিবা তো হাই দিচ্ছিল। আর এখানে আমাদের গার্ডিয়ান যারা ছিল তো তারাও নামতেছে, আর সবাই আমার ব্লগে হাই দিয়ে দিচ্ছিল আর বলতেছে যে আমাকে একটু ধরে নামান। যাই হোক, একটু ঢং টং করা আর কি। তো আমরা সবাই এখন এক এক করে একটু সুন্দরভাবে ভিডিও করছিলাম। আর এদিক দিয়ে অধরা এবং সারা ওরা চলে যাচ্ছিল, তো ওদের পিছনেই আমরা যাব। আর এদিকে আমরা সবাই একটু হাই দিয়ে দিলাম আমার ব্লগে। আর আজকে যেহেতু আমরা মহেরা টাঙ্গালে এসেছি, এখানে অনেক সুন্দর জমিদার বাড়ি, আসলে এটা দেখার জন্য আমরা অনেক এক্সাইটেড ছিলাম। তো এই তো আমরা চলে যাচ্ছি সবাই মিলে এখন সামনের দিকে। তো যেহেতু বাসটা অনেক দূরে নামিয়েছিল, আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। আর এখানে আমরা সব গার্জিয়ান আসলে বান্ধবীর মতোই, আমরা সবাই অনেক মজা করি একসাথে। আর সবাই সুন্দরভাবে আমরা আজকে শাড়ি পরেছি, এটা আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা যখন এখানে আসবো তখন সবাই শাড়ি পরে আসবো। যাই হোক, গুটি পায়ে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে চলে আসলাম। আর এই তো ফাইনালি চলে আসলাম আমরা মহেরা। তো এখানে মহেরায় আসার পর তো সবাই ছবি তোলার জন্য অনেক ব্যস্ত। আসলে জায়গাটা এত সুন্দর, ছবি তুলবো নাই কেন, এত সুন্দর জায়গা, ছবি তুলতে মন চাচ্ছে সবারই। আর সবাই যার যার মতো ঘোরাঘুরি করতেছিল, আর এত বড় একটা এরিয়া ঘুরে শেষ করার মতো না। তো আমরা একটা সুন্দর একটা বিল্ডিং দেখলাম, আর এখন আমরা বিল্ডিংয়ে ঢুকে যাব, দেখবো এখানে কি আছে। আর ঢোকার পথে রয়েছে সুন্দর সুন্দর অনেক নিদর্শন। তো এগুলো দেখার জন্য বাচ্চাদের আসলে এখানে নিয়ে আসা হয়েছে, অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। তো আমি তো ঘুরে দেখছিলাম, আর টিচাররা স্টুডেন্টদের অনেক কিছু দেখাচ্ছিল, আর কোথায় কি রাখা আছে সবগুলো ঘুরে দেখছিল বাচ্চারা। আর এদিকে অধরা এবং সারার ফ্রেন্ডরা সবাই চলে আসছে, আর ওদের একটু ব্লগ করে নিলাম ওদেরকেও। তো এদিকে আমার ফ্রেন্ডরা রয়েছে, আর ওরাও যার যার মতো ছবি তুলতেছিল। আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পিকচার। আর এখন আমরা ওখান থেকে বের হয়ে সামনে আরেকটা বিল্ডিংয়ে যাব। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর একটা বিল্ডিং আমার চোখের সামনে পড়ে গেল। আর আমার তো মন চাচ্ছিল ভিতরে যাই, কিন্তু এখানে ভিতরে যাওয়া যাবে না, এখানে লেখা আছে ভিতরে যাওয়া নিষেধ। তো সেজন্য আমরা বাহির থেকেই দেখছিলাম আর উপভোগ করছিলাম এত সুন্দর একটা জায়গা। তো আমি আমার ফ্রেন্ডদের সবাইকে বলতেছিলাম এখানে আমরা আরও আগে কেন আসলাম না, এত সুন্দর জায়গা। আর এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা প্লেস, আর এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে, আর সেটাও আমি বলছিলাম। আর আমাদের সাথে যারা অন্যান্য গার্জিয়ান বা স্টুডেন্ট আসছিল সবাই যে যার মতো ঘোরাঘুরি করতেছে। আর প্রচুর রোদ ছিল সেদিন, এত রোদ ছিল যে আমরা বাহিরে মানে থাকতেই পারছিলাম না। তো এদিকটা একটু ছায়া ছিল, সেজন্য আমরা এদিকে সামনের দিকে এগিয়ে চলে আসলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলার আইটেম ছিল, আর আদিবা তো দেখে এখানে খেলার জন্য পাগল হয়ে এত সুন্দর জায়গাগুলো শুধু ঘুরতেই মন চাচ্ছিল, কিন্তু আদিবা বলতেছে না ও খেলবে। আর এখানে একটা সুন্দর একটা শিশু পার্ক রয়েছে, ছোট একটা শিশু পার্ক। আর এই শিশুরা সবাই দেখতেই পাচ্ছেন, এখানে শিশু বলতে আসলে আজকে যারা ক্লাস 9-এ পড়ে তারাও ছোট বাবু হয়ে গিয়েছে। আর এখানে দুই আদিবা এসে নৌকায় দুলতেছে, আসলে আদিবা এবং আদিবার ফ্রেন্ড আদিবা, তোরা দুইজনে একটু মজা করতেছিল, আর আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর ওরাও সবাই মানে খেলনায় উঠবে বলতেছে। আর এখানে ট্রেন চলে আসছে, আর ট্রেনে উঠবে।
তো এখানে ছিল যারা সারা ছিল এখানে নিশি সুলতানা ওরা সবাই ট্রেনে উঠে পড়লো। আর দেখতেই পাচ্ছেন এখানে ক্লাস 9 যারা পড়ে 9-এ তারাই এখানে উঠলো। তো ওদেরও আমি একটু ভিডিও করছিলাম। আর এখানে আমাদের আরেক গার্জিয়ান সে বলতেছে মানে খুব গরম লাগছিল, সে নিচেই বসে পড়েছিল। তো ওনাকে নিয়ে একটু হাসাহাসি করলাম। তো এদিকে আদিবাও ট্রেনে ওঠার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়লো। তো এখানে দুই আদিবা আবার ট্রেনে চড়লো। আর ট্রেনে চড়ার পর আদিবা বলতেছে এখানে ওর দোলনায় উঠবে। আর এই দোলনাটা এত সুন্দরভাবে দুলতেছিল, খুব মন চাচ্ছিল আমি উঠি, কিন্তু যেহেতু আমার একটু মাইগ্রেনের সমস্যা সেজন্য আমি এই দোলনায় উঠতে পারবো না। যাই হোক, তো আদিবা উঠছে, এতেই আমি অনেক খুশি। আর আদিবাকে দেখতেছিলাম, আদিবা অনেক মজা করতেছিল, দেখতেই পাচ্ছেন কত দ্রুত চলতেছিল। আর এদিকে আমাদের গার্জিয়ানরা সবাই গরমে একদম অস্থির হয়ে গেছে। আমি একদম ঘেমে অবস্থা খারাপ। তো যেহেতু আমি শাড়িটা পরে এসেছিলাম, অনেকগুলো ছবি টবি তোলার পর শাড়িটা দেন চেঞ্জ করে আবার চলে আসলাম জমিদার বাড়ির সামনে। তো জমিদার বাড়িটার ভিতরে ঢোকার জন্য অনেক মন চাচ্ছিল, কিন্তু ঢুকতে দেবে না। তো এদিক দিয়ে আমাদের টিচাররা সবাই বলতেছে যে খাওয়ার সময় হয়ে গেছে, আপনারা ছবি টবি পরে তোলেন, ভিডিও পরে করেন, আগে চলেন আমরা দুপুরে লাঞ্চটা করে নিই। তো এদিকে অধরার ম্যাডামরাও বলতেছে চলেন আপা তাড়াতাড়ি, আমাদের আগে খাওয়া দাওয়া শেষ করে দেন, আপনারা তারপর আবারও ঘুরতে পারবেন। সেজন্য আমরা এখন চলে যাব খাওয়ার জন্য। সেজন্য আমি একটু লাস্টে একটু মোমেন্ট একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এখানে। আর না আসলে বোঝা যাবে না যে এত সুন্দর একটা জায়গা আমাদের এত কাছেই রয়েছে। আর এখানে সুন্দর একটা পুকুর পাড়, আর দিঘিটা এত সুন্দর ছিল। তো এখানে সিঁড়ি ছিল, ওদিক দিয়ে আমি একটু ভিডিও করে দেন এখন চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। আর এখানে এত গরম ছিল, আর সেদিন ভাই এত গরম মানে অসহ্যকর গরম। তো এখানে ছিল রোস্ট, পোলাও ছিল, আর আমরা সবাই অল্প অল্প করে খেয়ে নিলাম। আসলে এত গরমে তেমন একটা খাওয়া যাচ্ছিল না, প্রচুর গরম ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আবার খাওয়া দাওয়া শেষ করে সবাই আবার বেরিয়ে পড়লো আবার ঘোরাঘুরি করার জন্য। আর এদিকে আসার পর দেখতেছি অধরার ফ্রেন্ডরা এখানে বসে ওরা যার মতো গল্প করতেছিল, ভিডিও করতেছিল। তো ওদেরকেও আমি একটু ভিডিও করে নিলাম। ওরা বলতেছে আন্টি আমাদের একটু ভিডিও করেন। আর ওরা তো অনেক খুশি। আসলে মেয়েরা যখন একসাথে হয়, বান্ধবীরা আবার কোথাও একসাথে ঘুরতে আসলে তো অনেক খুশি হয়ে যায়। তো ওরা যে ক্লাস 9-এ পড়ে ওদের বোঝাই যাচ্ছে না, ওরাও আজকে ছোট বাচ্চাদের মতো খেলাধুলা করতেছে। আর এই তো এখানে ওরা ঘোরাঘুরি করতেছে, আর আমিও একটু সামনের দিকে এগিয়ে আসলাম এই সাইডটায়। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, এই সাইডটায় আমার আশাই হয়নি। আর এখানে সুন্দরভাবে এখানে অনেকগুলো পশু পাখির মূর্তি ছিল। আর সামনেই ছিল জমিদার বাড়ি। আর জমিদার বাড়িটা দেখার পর আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানেই থেকে যাই, কিন্তু যেতে হবে প্রায় আধা ঘন্টা পরই আমরা এখান থেকে বের হয়ে যাব। আর এদিকে আদিবাকে কয়েকটা ভিডিও করছিলাম। আর এই সাইডটায় আমরা আসিনি, এই সাইডে সুন্দর একটা ঝর্ণা ছিল, আর ঝর্ণা থেকে পানি পড়ছিল। ভাবছিলাম এখানে আদিবার কয়েকটা ভিডিও ক্লিক নিব, কিন্তু না, আমাদের স্কুল থেকে যেহেতু আমরা এসেছি সেজন্য সবার সাথে একসাথে যেতে হবে। আমরা বললো এখানে থাকতে পারবো না বেশিক্ষণ। তো এখানে আমরা দৌড়িয়ে খুব তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। আর যেহেতু আমাদের এখানে প্রায় 4:30 থেকে বের হয়ে যাওয়ার কথা, সেজন্য আমরা খুব দ্রুত হেঁটে যাচ্ছিলাম। আর এদিক দিয়ে স্টুডেন্টরা ওরা ড্রেসটা চেঞ্জ করে নিল, সেজন্য ওদেরকে চিনাই যাচ্ছে না। তো ওরা ফার্স্টে স্কুল ড্রেস পরে এসেছিল, তো এখন ওরা ড্রেসটা চেঞ্জ করে নিল। আর ওরা আমার ব্লগে একটু হাই দিয়ে দিল। আর এই তো আমরা সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন বাচ্চারা অনেক খুশি। তো এখানে যেহেতু পুলিশের একটা ক্যাম্প ছিল, তো ওরা ট্রেনিং করার জন্য এখানে আসে। আর এটা পুলিশের একটা মানে প্রশিক্ষণ কেন্দ্র বলতে পারেন। তো এই সাইডেই ছিল। তো এখানে আমরা একটু পুলিশদের একটু দেখলাম দাঁড়িয়ে থেকে, তারপর চলে যাচ্ছিলাম। তো আমাদের বাসটা দেখতেই পাচ্ছেন কতটা দূরে, আর রৌদ্রের মধ্যে হেঁটে আমাদের বাসে ওঠাটা অনেক কষ্ট ছিল। তো এই তো আমরা বাসে চলে আসলাম। আর এখানে আসার পর দেখতেই পাচ্ছেন মেয়েরা কি নাচানাচি করতেছে। আর ওদের নাচানাচি দেখে তো মানে সবাই খুব খুশি। আসলে ওরা এতটা খুশি হবে কখনোই চিন্তা করিনি। তো আর ফ্রেন্ডরা যখন একসাথে হয় সবাই অনেক মজা করে। এখানে অধরাও ওদের সাথে নাচানাচি করতেছিল। আর আমার মাথাটা প্রচুর ব্যথা করতেছে। তো আজকে ঘোরাঘুরি ছিল এই পর্যন্তই। নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।